বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমার চ্যানেল অনন্যাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে কালী পুজো আর ভূত চতুর্দশী। তো আজকে আমি ভূত চতুর্দশীটাও করবো, কারণ হচ্ছে কালকে তো বিকেল 5টার পরে ভূত চতুর্দশী লেগেছে। তো ওই জন্য কালকে আর শাক খেতে পারিনি, তো ওই জন্য প্রদীপও দিতে পারিনি। তো আজকে প্রদীপ দেবো, আজকে আবার 5টার মধ্যে দিতে হবে। 4টা 8টার মতো মনে হয় চতুর্দশী ছেড়ে যাচ্ছে, তো 5টার মধ্যেই দিতে হবে। তো শাক রান্না করবো আর বিকেলবেলাও প্রদীপটা দিয়ে দেবো, তারপরে আবার রাত্রিবেলা যেমন মোমবাতি দেবো। কিন্তু সকাল থেকে যা দেখছি তো মনে হচ্ছে ঝড় বৃষ্টি এক্ষুনি চলে আসলো বলে। তো আমার টপগুলো নিয়ে এখন চিন্তা হচ্ছে। তো বাবাকে বলেছি, ও তোমাদের তো বলাই হয়নি, কালকে রাত্রে বাবা এসছে। তো বাবা আর হচ্ছে আমার মেয়ের বাবা ওই ঘরে হচ্ছে 2-3 জনে মিলে বসে আছে। মেয়েকে দুধ খাওয়াতে গেলাম, দাদুর সাথে খেলা করছে বলে আর দুধ খেলো না, ওই জন্য আমি চলে এসেছি রাগ করে দাদুর কাছে দিয়ে এসেছি, দাদু আর বাবার কাছে, যে তোমরা পারলে খাও, না পারলে খাইও না, আমি যাই, আমার অন্য কাজ আছে বলে আমি চলে এসেছি। তো ওরা এখন খাওয়াচ্ছে, তো আমি টপগুলো নিয়ে দেখতে আসলাম যে টপগুলোর কী অবস্থা। তো টপগুলো বাবাকে বলেছি, বাবা বলেছে যে নামিয়ে দেবে। চলো, আজকে কালী পুজোর দিনটা তো মনে হচ্ছে পুরো মাটি হয়েই যাবে। আর মেয়ের একটুখানি ঠান্ডা লেগেছে বলে কালকেও বেরোতে পারিনি। তো চলো, তোমাদের সাথে পরে আবার সব কিছু শেয়ার করছি। আজকে ব্রেকফাস্ট কিছু করবো না, দোকান থেকে নিয়ে আসবো, কারণ বাবা বাকি রুটি করতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে। তারপরে মেয়েকে খাওয়াতে গেলেও তো আজকে মনে হচ্ছে অনেকক্ষণ লাগবে, দুধই এখনও খেয়ে উঠতে পারিনি। তো পরে ব্রেকফাস্ট করাতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, ওই জন্য রুটি করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো আজকে আর বাবার ডিম টোস্ট সহ্য হয় না খেলে, তো ওই জন্য হচ্ছে দোকান থেকে কচুরি নিয়ে আসবো। তো চলো শুরু করি কাজকর্ম। আজকে নিরামিষ রান্না হবে, মাছ টাছ আজকে খাবো না, যেহেতু কালী পুজো ভূত চতুর্দশী। চলো পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। দেখো আমার গাছগুলো তোমাদের একবার দেখিয়ে নিই, দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই একটা সাদাটা হয়েছে না, সাদাটা আজকে হয়নি, ওদিকে একটা লাল হয়েছে। কেন জানি না আমার জবা ফুল খুব ভালো লাগে, কারণ জবা ফুলটা ঠাকুরকে দিতে পারি, ওই জন্য জবা ফুল আমার খুব ভালো লাগে। আগেও বাড়িতে আমি শুধু মানে নানা রকমের, আগে তো বাড়িতে বড় বড় জবা ফুল গাছ ছিল, সেই ফুল দিয়ে পুজো হয়ে যেত। তো আমি নানা রকমের জবা ফুল এনে করতাম, আমার জবা ফুলটা আমার খুব পছন্দের। চলো তোমাদের সাথে আবার পরে সব কিছু শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদার আর বাবার দুজনেরটা বেছে দিলাম। তো ওরা দুজন হচ্ছে আলু খায় না, তো ওই জন্য ওদেরটা মোটামুটি আলু বেছে দেওয়ারই চেষ্টা করেছি। তো আলু বেছে ওদের ডালটা তুলে নিলাম, আর বাদ বাকি দেখো আমারটার মধ্যে এক গাদা আলু আমার রয়ে গেছে। তো আমিও এখন আলু কম খাচ্ছি, কিন্তু আলুর লোভটা না আমি ছাড়তে পারি না, আলু আমার ভীষণ প্রিয়। তো ওদের খাবারটা দিয়ে দেবো। কচুরি আর হচ্ছে ছোলার ডাল নিয়ে নিয়েছি, এখন সবাই খাবে। মামাম কি খাবে? মামামের জন্য একটু ম্যাগি করেছি, মামাম ম্যাগি খাবে। বাবা আসো, এটা তোমার ব্যান্ডেজ। ব্যান্ডেজ কাকে করবে? দাদুকে না, তুমি একটু দাদুর সাথে খাও, দাদুর সাথে একটু লুচি খাও। কেন মা? একটু খাও দাদুর সাথে লুচি। এইদিকে দেখো বন্ধুরা, বাজার থেকে 14 শাক আনিয়েছি তোমাদের দাদাকে দিয়ে। আমি কাটানো 14 শাকটা আনাইনি, কারণ ওটার মধ্যে
কি থাকে সেটা তুমি দেখতেও পাবে না, আর মাঝে মাঝে কচু পাতা দিয়ে দেয়, খুব গাল চুলকায়। তো এই জন্য এই শাকগুলো আনিয়েছি। তো এর মধ্যে 14 রকম দিয়ে দিয়েছে। তো জানি না কি শাক আছে, এখনো পুরোপুরি সব দেখিনি। তো এগুলো কেটে আমাদের হয়ে যাবে। আর এইদিকে দেখো খানিকটা ছানা করে নিয়েছি। আজকে বললাম না নিরামিষ রান্না করবো, তো বাবা কালকে অনেক দুধ নিয়ে এসছে। এইদিকে দেখো সব দুধ বাবা নিয়ে এসছে। এই যে এখানে 1 লিটার মতো আছে, এখানে 500, তো 500 টাকা ছানা কাটিয়ে নিয়েছি। এবার 1 লিটারটা ছানা কাটাবো। ওইদিকে দেখো এখন সব খেলাধুলো হচ্ছে দাদু আর রামদি মিলে। তো চলো রান্না স্টার্ট করি। এদিকে দেখো ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপি দিয়ে ডাল করব, 14 শাক ভাজা, আর করব হচ্ছে ছানার ডালনা। তো চলো আগে সব কেটে কুটে গুছিয়ে নিই, রান্না বান্না স্টার্ট করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা একটু থাকি, এখন দাদুর সাথে খেলবে, এখন আমাদের কাউকে থাকতে দেবে না, এখন উনি আর দাদু একা একা থাকবে। হ্যাঁ আমরা একটু খেলি, ফ্রেন্ডসদের একটু হাই করো। আজকের ওয়েদার তো একদম খারাপ, মামামের তো একদম সর্দি টর্দি লেগে গেছে, তো একদম ভালো লাগছে না। দরজা জানলা সব বন্ধ করে বসে আছি, বাইরে দিয়ে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এইদিকে দেখো দাদুর সাথে এখন খেলছে। তো চলো তোমাদের দেখিয়ে আনি রান্না বান্না কত দূর। তো এদিকে দেখো বন্ধুরা, সবার আগে আমি 14 শাকটা ভেজে নিচ্ছি। তো ভাজাটা প্রায় হয়ে এসছে। তো কতটা শাক হয়েছিল কুচিয়ে দেখো ভেজে একটুখানি হয়ে গেছে। আর এইদিকে ডালের সাথে একটুখানি কাঁকরোল ভাজা করছি। এমনি আমরা খেলে কিছু একটা ভাজা করি না, কিন্তু যেহেতু বাবা এসছে একটু কাঁকরোল ভাজা করছি। আর এদিকে দেখো দুটো পাত্রে ছানাগুলো সব কেটে রেখেছি। আর আকাশের অবস্থা দেখো। তো ফুলকপি আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এবার মামামের জন্য করে নেব লেবুর রস। তো 2টো লেবু বাইরে বার করে রেখেছিলাম, কিন্তু একটা লেবু একদম পচে গেছে। তো একটা লেবুর রসই মামামকে খাওয়াতে হবে। তো মামা লেবুর রস খাবে না? খাবে, দাঁড়া আমি আনছি। তোমার একটা রসও পচা হয়েছে, আমি খাই দিই। পারবে না, পড়ে যাবে কিন্তু মাম্মা, পড়ে যাবে কিন্তু। পারছো? তো দেখি এদিকে ফেরো। ইয়ামি, বসে বসে খাও দেখি। দাদুর পাশে বসো। বাবা ইয়ামি, ভালো। তো দেখো বন্ধুরা, আমি ছানাগুলো সব এক জায়গায় করে নিয়েছি। আর ছানার মধ্যে নিয়ে নিয়েছি একটু ময়দা, একটুখানি লবণ আর একটু সুগার ফ্রি। তো সব কিছু দিয়ে আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দার পরিমাণ খুবই অল্প দিয়েছি, নাহলে বেশি শক্ত হয়ে যায়। দেখো এইভাবে সুন্দর করে গোল গোল করে বল বল আকারে গড়ে নিয়েছি। বল ঠিক না, একটু পয়সার মতো আকারে করে নিয়েছি। আর এদিকে দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে, আর বলগুলো আমি সব ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো আরও যত বেলা হচ্ছে তত যেন আকাশ আরও কালো হয়ে আসছে। এক্ষুনি মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি চলে আসবে। আর মাম্মাম দেখো দাদু আসলে সবসময় দাদুর কাছে থাকে, আমাকে মানে অতটা কিছু করতেই হয় না, শুধু খাওয়ানো বাদ দিয়ে। তো জলটাও এখন বাবাই খাইয়ে দিচ্ছে। এই দেখো দাদুর কোলে বসে কি সুন্দর জল খেয়ে নিচ্ছে। আমার পাখিগুলো সব চলে গেছে ঘরে, একটাও নেই। আছে মা চলে আসো। তো না আসো, খেয়ে নাও। বৃষ্টি হচ্ছে, বন্ধ করে দিয়েছো খুব।
বন্ধুরা, এখন স্নান টান করে উঠলাম। এখন বাজে 3:45। তো আগে হচ্ছে গিয়ে পুজোটা দেবো। তোমাদের দাদা, আমার মেয়ে, তারপরে আমার শ্বশুরমশাই সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ওদেরকে আগে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবার পুজোটা দেবো। পুজো দেওয়ার পরে তারপরে হচ্ছে একটুখানি খেয়ে নেবো, 14 শাক খাবো। 14 শাক খেয়ে তারপরে হচ্ছে প্রদীপগুলো দিয়ে দেবো। তো 4টে বাজতে 15 মিনিট বাকি, আর 4:58 অবধি চতুর্দশী আছে। তো তার মধ্যে প্রদীপগুলো দিতে হবে। তো এখন আগে চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার। কোথায় মোমবাতি? আর কোথায়? আরেকটা কোথায়? রান্নাঘরের ওখানে দেখতো। হ্যাঁ হ্যাঁ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আমরা এখন সেজে পুজো বেরিয়ে পড়ছি, যাচ্ছি ঠাকুর দেখতে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। তো দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মন দিয়ে পুজো আনন্দ করো। তো সবাইকে হ্যাপি দিওয়ালি ওয়ান্স অ্যাগেন। তো চলো, টাটা।